হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে ফান্নেক কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জানাবো। তো ফান্নেক কোম্পানি সম্পর্কে আমার একটি চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো কিছুদিন আগে এই কোম্পানিতে, ফান্নেক কোম্পানিতে আমাদের বাংলাদেশ থেকে অনেক কয়জন লোক আসছে, প্রায় 20-25 জন লোক আসছে কিছুদিন আগে, সপ্তাহখানিক আগে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যারা নতুন আসতে যাচ্ছেন ফান্নেক কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা পাবেন, কী কী অসুবিধা পোহাইতে হবে আপনাদেরকে। তো এই বিষয় নিয়ে কিছু তথ্য আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমার কাছে একটি ভাই কমেন্ট করছিলেন, প্রথমে আমি সেই বিষয়টা জানানোর চেষ্টা করতেছি যে এখানে ওয়াইফাই ফ্রি আছে কিনা ফান্নেক কোম্পানির ভিতরে। তো ফান্নেক কোম্পানির ভিতরে কিন্তু সম্পূর্ণ ওয়াইফাইটা ফ্রি। আপনি ফান্নেক কোম্পানির আশেপাশে পর্যন্ত ফ্রি পাবেন ওয়াইফাইটা। আর আমাদের ক্যাম্প এই পাশেই, আমাদের ক্যাম্প ফান্নেক কোম্পানির পাশেই। তো আমাদের ক্যাম্পের ওয়াইফাইটা 35 দিরহাম করে দেওয়া লাগে, আমরা 35 দিরহাম করে ইউজ করি ওয়াইফাই। আর ফান্নেক কোম্পানির ভিতরে কিন্তু একদম ফ্রি ওয়াইফাই, ফ্রি ব্যবহার করতে পারবেন। আর খাওয়া দাওয়ার যে বিষয়টা, ফান্নেক কোম্পানির ভিতরে কিন্তু কোনো খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নাই, কোনো খানা পাকানোর কোনো সিস্টেম নাই। ভিতরে একটি ক্যান্টিনার আছে, রেস্টুরেন্ট আছে ভিতরে একটি ফান্নেক কোম্পানির ভিতরে। এখানে যদি আপনি খানা খান মাসিক হিসাবে, তাহলে 275 থেকে 200-250 টাকার মতন দিতে হবে, 275-250 টাকা এরকম দিতে হবে। আর এটার পাশে আমাদের ক্যাম্পের নিচে একটি হোটেল আছে, এখানে যদি আপনি খান মাসে 175 টাকা করে দিতে হবে। তো ফান্নেক কোম্পানির বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের এই ক্যান্টিনে এসে খায়, আমাদের ক্যাম্পের নিচে যে হোটেলটা আছে এই হোটেলের নিচে এসে খায়। আর বাইরে থেকে অনেক মানুষ বাইরে থেকেও খায়। আর আমার পিছে দেখতে পাচ্ছেন একটি জায়গা আছে, ছোটোখাটো একটি জায়গা আছে। এখানে কিন্তু ভোর 5টার পর থেকে কিন্তু ছোটোখাটো বাজার বললেও চলে, ছোটোখাটো কিন্তু একটি বাজারের মতন বসে। আমি একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ওই বিষয়টা। তো এখানে কিন্তু অনেক মানুষ বিজনেস করে, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা এখানে কিন্তু ব্যবসা করে, বিভিন্ন সামান টামান বিক্রি করে, খাওয়ার জিনিস টিনিস ভাজা পোড়া এগুলো সকালবেলা বিক্রি করে, রুটি নাস্তা টাস্তা এগুলো বিক্রি করে। আর ফান্নেক কোম্পানিতে কিন্তু প্রচুর মানুষ, আপনারা জানেন হয়তো, অনেকে দুবাই থেকে আমার ভিডিও দেখেন। আর যারা এই কোম্পানিতে আসতে চাচ্ছেন আসতে পারেন, কিন্তু এখানে কিন্তু একটি সমস্যা আছে, সেটা হলো আপনার খাওয়া দাওয়ার যে সমস্যাটা, এটাই প্রথমে থাকবে। আপনার কোনো খানা বানাইতে পারবেন না, ভিতরে কিন্তু কোনো আগুন জ্বালানোর কোনো সিস্টেম নাই। আপনি যদি একটা সিগারেট খান তাও কিন্তু এসে বাইরে খেতে হবে, ভিতরে খাওয়ার জন্য অ্যালাউড না। আর এটার ভিতরে কিন্তু এখনও মাস্ক ব্যবহার, মাস্ক ছাড়া যদি আপনি চলাফেরা করেন তাহলে কিন্তু জরিমানা দিতে হয়, 500 দিরহাম করে লেখা আছে, জরিমানা দিতে হবে মাস্ক ছাড়া যদি ব্যবহার করেন ভিতরে। আর এই কোম্পানির মালিকটা কিন্তু জার্মানি, কোম্পানির যে মূল মালিকটা এটা হলো জার্মানি। আর এই গাড়ির ড্রাইভারের যেগুলা গাড়ি আছে, এই গাড়ির ম্যানেজারটা কিন্তু আমাদের বাংলাদেশি। গাড়ির যে ম্যানেজার আছে, এই ম্যানেজার আমাদের বাংলাদেশেরই। তো যারা আসতে চাচ্ছেন, বর্তমানে ভিজিট বিষয়ে আছেন, এসে যোগাযোগ করতে পারেন। যদি আপনি ক্লিনিয়ারের কাজ করতে চান এসে যোগাযোগ করতে পারেন। আর ছুটিটা সপ্তাহে একদিন করে ছুটি থাকে, শুক্রবার জুম্মার দিন ছুটি। আর এখানে কিন্তু ছুটির হিসাবটা গোলমাল হয়ে গেছে। আমাদের এই জায়গাতে শুক্রবারে ছুটি, আর অন্যান্য সাইডে সোনাপুর, আজমান এসব সাইডে কিন্তু রবিবারের দিন ছুটি হয়। আর আমাদের এখানে শুক্রবারে ছুটি। আমাদের আশেপাশে যেসব কোম্পানি আছে সব কোম্পানি কিন্তু শুক্রবারে সপ্তাহে একদিন ছুটি, আর অন্যান্য জায়গায় সব রবিবারে ছুটি। দুবাই সরকার ঘোষণা দিয়েছে সপ্তাহে 2 দিন ছুটি, রবিবারে মেন ছুটিটা হচ্ছে রবিবারে ফুল ছুটি, আর শুক্রবারে হাফ বেলা ডিউটি করতে হবে। কোম্পানিতে যারা আছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ডিউটি, এটা দুবাই সরকার কিন্তু ঘোষণা দিয়েছে। কিন্তু এই আইনটা সব কতক জায়গায় হয়েছে, কতক জায়গায় এখনো হয়নি। আমাদের এখানে এখনো শুক্রবারে ছুটি, রবিবারে ছুটি ঘোষণা হয়নি আমাদের আশেপাশে যেসব কোম্পানিগুলো আছে। কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু রবিবারে ছুটি ঘোষণা করছে, রবিবারে ছুটি দেয়। আর ভিউয়ার্স, এই কোম্পানিতে কিন্তু বেশিরভাগ মানুষই এমপ্লয়মেন্ট ভিসায় আসে বাংলাদেশ থেকে। যারা আসছে বর্তমানে এক একজনের 3.5 লাখ 4 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে এক একজনের আসতে। আর স্যালারিটা আপনার 1100 দিরহাম, হাইস্ট 1200 দিরহাম করে স্যালারি পাবেন। আর ক্লিনিয়ারের কাজে আপনারা অনেকে হয়তো জানেন, ক্লিনিয়ারের কাজে কিন্তু কোনো ওভারটাইম হয় না, ওভারটাইম করা যায় না। আর খানা খরচ দিয়ে প্লাস আপনার হাত খরচ দিয়ে, এগুলা দিয়ে যদি আপনি 1100 দিরহাম, হাইস্ট 1200 দিরহাম ইনকাম করতে পারেন, তো আপনি সব কিছু খরচ বাদ দিয়ে 900-1000 টাকা আপনি পাঠাতে পারেন। যদি একটু কষ্ট মষ্ট করে চলেন তাহলে হাইস্ট 1000 টাকা পাঠাতে পারবেন। আর ক্লিনিয়ারের কাজে ওভারটাইম হয় না বললে চলে। ক্লিনিয়ারের যেসব কাজগুলো আছে শুধু ফান্নেক কোম্পানিতে না, সব জায়গাতেই ক্লিনিয়ারের সবচেয়ে কনস্ট্রাকশন সাইডে কিন্তু, বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে কিন্তু ওভারটাইমটা বেশি হয়। আর ক্লিনিয়ারের বলেন আরও অন্যান্য রেস্টুরেন্ট, শপিং মল এসব কাজে কিন্তু কোনো ওভারটাইম নাই। তো যারা আসতে যাচ্ছেন এই কোম্পানিতে,
একটু ভেবে চিন্তে আসার চেষ্টা করবেন। যদি আপনি এইসব সব কিছু মানিয়ে যদি চলতে পারেন তাহলে এই কোম্পানিতে আসতে পারেন। আর এই কোম্পানিতে এমপ্লয়মেন্ট ভিসাতেই আসতে হয় বাংলাদেশ থেকে। আপনি বিভিন্ন এজেন্ট বা দালালের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। আর যারা বর্তমানে ভিজিট বিষয়ে আছেন তারা চাইলে এসে অফিসে যোগাযোগ করতে পারেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে ক্লিনিয়ারের কাজে, বা যদি আপনি সিকিউরিটি গার্ডেরও জব নিতে চান এসে নিতে পারেন। আর ড্রাইভিং যদি নিতে চান, যদি ফাঁকা থাকে তাহলে আপনি ড্রাইভিংয়ের জন্যও অ্যাপ্লাই করতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন। ভিতরে অফিস আছে, অফিসের ভিতরে এসে যোগাযোগ করতে পারেন যারা বর্তমানে ভিজিট বিষয়ে আছেন যদি ক্লিনারের কাজ করতে চান। আর যারা এমপ্লয়মেন্ট ভিসায় আসেন তাদের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, 3.5 লাখ 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু খরচ করে আসছে এই কোম্পানিতে অনেক মানুষ। তো এসে কিন্তু সুযোগ সুবিধা ভালো না পেয়ে তারা কিন্তু আবার পরবর্তীতে ক্যান্সেলও করে দেয় কোম্পানি, আবার চলে যায় দেশে, না হয় অন্য কোম্পানিতে আবার ভিসা লাগায় এইসব সুযোগ সুবিধার জন্য। আর বেতনটা কিন্তু আপনি মাসে মাসে পেয়ে যাবেন, বেতনের জন্য কিন্তু সমস্যা নেই। এই কোম্পানিটার যে মালিক ইনি হলো জার্মানি, তো বেতনটা কিন্তু আপনার প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। আর যদি আপনি এমপ্লয়মেন্ট ভিসায় আসেন তো আইডি কার্ডের যে বিষয়টা, যদি আপনি এমপ্লয়মেন্ট ভিসায় আসেন তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি আইডি কার্ড পেয়ে যাবেন। মেডিকেল 15 দিনের মধ্যে মেডিকেল হয়ে যায়, 20 দিনের মধ্যে 21 দিন, 3 সপ্তাহের মধ্যে আপনি আইডি কার্ড হাতে পেয়ে যাবেন যারা এমপ্লয়মেন্ট ভিসায় আসেন। আর ভিজিট ভিসায় এসে লাগালে কিন্তু একটু সময় বেশি লাগে। ভিজিট ভিসায় এসে যদি আপনি কোম্পানিতে জব করেন, এসে ভিসা লাগান, তাহলে কিন্তু আইডি কার্ড বের হতে একটু সময় লাগে, 3-4 মাস 6 মাসও লেগে যেতে পারে। তো ভিউয়ার্স, যারা আসতে চাচ্ছেন এই কোম্পানিতে বুঝে শুনে আসার চেষ্টা করবেন। সব কিছু যদি মানিয়ে যদি আপনি চলতে পারেন তো আসতে পারেন এই কোম্পানিতে। তো যারা এই কোম্পানিতে আছেন বর্তমানে, এদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে, আপনাদেরকে পরিচয় করে দেবো 2-1 মধ্যে তাদের সাথে কথা বলে। তো ভিউয়ার্স, অনেকেই মনে করতে পারেন এটা কোনো সাপ্লাই কোম্পানি, তো এটা কিন্তু কোনো সাপ্লাই কোম্পানি না, এটা ডাইরেক্ট এলএলসি কোম্পানি, অরিজিনাল কোম্পানি। এটা অনেকেই মনে করতে পারেন এটা সাপ্লাই কোম্পানি। তবে এখানে যেসব ক্লিনারের লোকজন আছে এগুলা কিন্তু এই কোম্পানি থেকে কিন্তু বাইরে কিন্তু লোক দেয় তারা। যেমন আপনার দুবাই এক্সপো আছে, এয়ারপোর্ট আছে, দুবাই মল আছে, বিভিন্ন বড় বড় জায়গায় কিন্তু তারা লোক দেয় ক্লিনারের জন্য বা সিকিউরিটি গার্ড এসব কাজে কিন্তু লোক দেয় ফার্নেক কোম্পানি থেকে। অনেকেই মনে করতে পারেন এটা সাপ্লাই কোম্পানি, তো এটা কিন্তু সাপ্লাই কোম্পানি না। আর এখানে যে কোম্পানিতে যে লিভ স্যালারি দেওয়া হয় অন্যান্য কোম্পানিতে কিন্তু, আমাদের কোম্পানি যেমন আছে বা অন্যান্য কোম্পানি যেগুলো আছে, 1 বছরে একটা করে লিভ স্যালারি দেওয়া হয়, এক্সট্রা একটা স্যালারি দেওয়া হয় 1 বছর পর পর। তো এই কোম্পানিতে আমি যতটুকু জানতে পারছি লোকজনের সাথে কথা বলে, এই কোম্পানিতে কিন্তু আপনার বিমান টিকিটটা যাওয়া আসার যে 2 বছর পর যে আপনি ভিসা খালাস করে যে ছুটিতে যাবেন, ছুটিতে যাওয়ার জন্য কিন্তু বিমান টিকিটটা ফ্রি দেয় তারা। যাওয়া আসার যে বিমান টিকিটটা, এই টিকিটটা তারা ফ্রি দেয়। তো যারা আসতে চাচ্ছেন আসতে পারেন, কোম্পানি মোটামুটি ভালো আছে। স্যালারিটা আপনাকে বললামই, 1100 থেকে 1200 দিরহাম স্যালারি পাবেন ক্লিনারের কাজে। আর যদি সিকিউরিটি গার্ড আরও ভালো যদি জায়গায় আসতে পারেন, ভালো কোনো ভিসা যদি আসতে পারেন আপনার জন্য ভালো হবে। ভালো ভিসা যদি আসতে পারেন স্যালারিও ভালো পাবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ফার্নেক কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জানানোর চেষ্টা করলাম। আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।